তিনটা আমল করতে হবে। এক নাম্বার গণবী, আপনি কবর জিয়ারত করবেন। দুই নাম্বার কিয়ামুল লাইল করবেন, অর্থাৎ রাত্রে জেগে জেগে আপনি ইবাদত গুলো করবেন। আর পরের দিন আপনি একটি রোজা রাখবেন। কয়টা আমল? তিনটা। আমরা করতে রাজি আছেন ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুক, আমিন। তাহলে এক নাম্বার হলো কি করতে হবে? ইশারের নামাজ শেষ করে, জামাতে নামাজ কালাম শেষ করে মসজিদে বয়ান হবে, বয়ান আমরা ধরে এরপরে দোয়ার মাহফিলে শরীক হয়ে দোয়া করে আমরা চলে যাব কোথায়? কবর জিয়ারত করতে। মা বাবা ঘুমিয়ে আছে না কবরে? মা বাবার জন্য যাব কবর জিয়ারত করার জন্য। সেখানে যাওয়ার পর কবর জিয়ারত করে এসে খানাফিনা করে এরপরে আমরা মসজিদে যাব। দুই নম্বর আমল কি? রাত জেগে জেগে ইবাদত করব। রাত জেগে জেগে কিয়ামুল লাইল করব। শুধু কি নামাজই পড়বো নাকি? না না, শুধু আমরা নামাজই পড়বো এমন নয়। কি করব? আমরা রাত্রে জেগে ইবাদত করব, কখনো 2 রাকাত নফল নামাজ আদায় করব, আবার কখনো আমরা বসে বসে তাসবিহ তিলাওয়াত করব, আবার কখনো ফাতিহা শরীফ পড়ব, আবার কখনো ইস্তিগফার পড়ব, আবার কখনো 3 তাসবিহ আমরা পাঠ করব। এইভাবে আমরা বারবার যখন ইবাদত গুলো করব, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার এই আমলগুলো দেখিয়া খুশি হইয়া বান্দার জীবনের গুনাহ মাফ করবে। না সুবহানাল্লাহ বলার দরকার নাই, থাক। কি কোন? কালকে একবারে বলবো না, সবগুলো মিলা। কি বলেন? জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, আয়েশা, শুধুমাত্র এটা আমার জন্য খাস তা নয়, আমার পরে যারাই আসবে, এক কথায় আমার উম্মতদের জন্য, সবার জন্য এই আমলগুলো করতে হবে। আজকে দেখেন আমরা রাত পাই, কেউ আমরা রাত জেগে জেগে ইবাদত করি, আবার অনেক যুবকেরা আছে রাতগুলো জাগে ঠিক, কিন্তু ইবাদত করে না। এই পাড়া ঘরে ওই পাড়া ঘরে, এই রাস্তা দিয়ে ঘরে ওই রাস্তা দিয়ে ঘরে। কথা বলেন আছে না নাই? কথা বলেন আছে না নাই? এইরকম যুবক আপনাদের এই চন্ডী পাশাতে নাও থাকতে পারে, কিন্তু বহু জায়গায় ঘুরছি ফিরছি দেখছি গো, অনেক যুবকেরা এমন ঘোরাঘুরি করে রাত জেগে, কিন্তু কাজ হয় না। কাজ হয়? কাজ হয় না। সম্মানিত হাজিরিন, তাহলে 3 আমল করতে রাজি আছেন ইনশাল্লাহ? 1 নাম্বার কবর জিয়ারত করব। মা আব্বা কবরে ঘুমিয়ে আছে, তাদের জন্য দোয়া করা লাগবে। এরপরে 2 নাম্বার রাত জেগে জেগে ইবাদত করবে, কোরআনুল কারীম